আচ্ছা, একটা কথা বলো, সারা বছর ধরে যেই ঈদের জন্য দিনগুলো, সেই ঈদের রাতে ঘুমাতে গিয়ে কেমন লাগে? খালি খালি লাগে না? মনে হয় না কিছুই তো হলো না। আজকের ভিডিওটা একটু অন্যরকম। না কোনো পড়ালেখার টিপস, না কোনো ইনকামের গল্প, না কোনো মোটিভেশন। আজকে তোমাদের বড় ভাই হিসেবে কিছু কথা বলতে চাই, যেটা হয়তো কেউ বলে না, কিন্তু সবার শোনা দরকার। ঈদের দিন আমরা এমন কিছু ভুল করি যেগুলো নিজেরাও বুঝতে পারি না, আর এই ছোট ছোট ভুলগুলোই পুরো দিনের আনন্দটাকে ম্লান করে দেয়। আজকে সেগুলোই তুলে ধরব, আর শেষেরটা শুনলে তুমি নিজেই স্বীকার করবে, হ্যাঁ, এটা তো আমিও করি। চলো শুরু করি। প্রথম ভুল, ঈদের সালাত মিস করা কিংবা দেরি করে পৌঁছানো। ঈদের সকাল, ঘুম থেকে উঠতেই দেরি, গোসল বাকি, পোশাক বাকি, আতর লাগানো বাকি, সবকিছু তাড়াহুড়ো করে শেষ করতে করতে সময় প্রায় ফুরিয়ে যায়। কেউ কেউ তো পুরোটাই মিস করে বসে। একটু চিন্তা করো, পুরো বছরে মাত্র ২ বার এই সুযোগ আসে। হাজারো মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর সামনে সিজদায় যাচ্ছে। এই দৃশ্যটা পৃথিবীর সবচেয়ে মনোমুগ্ধকর দৃশ্যগুলোর একটা। অথচ এটাকেই আমরা সবচেয়ে বেশি হালকা করে দেখি। উপায় কি? আগের রাতেই সব গুছিয়ে রাখো, জামা বের করে রাখো, আতর রেডি রাখো, অ্যালার্ম সেট করো। সকালে উঠেই বের হওয়ার মতো প্রস্তুত থাকো, কারণ ঈদের সবচেয়ে বড় বরকত এই সালাতের মধ্যেই লুকানো। দ্বিতীয় ভুল, ঈদের দিনে ঘুমিয়ে অর্ধেকটা দিন শেষ করে দেওয়া। এটা শুনলে হাসিও আসে, আবার মনটাও খারাপ হয়। সালাত পড়ে ফিরে এলে, সেমাই খেলে, তারপর বিছানায় গিয়ে শুয়ে পড়লে। চোখ খুললে দুপুর গড়িয়ে গেছে, বাইরে রোদ উঠে গেছে, পরিবারের সবাই কোথায় চলে গেছে কিছুই জানো না। চেনা লাগছে তো? ভাই, ঈদের দিনটা মাত্র ২৪ ঘন্টার, এর মধ্যে ৬-৭ ঘন্টা ঘুমিয়ে কাটালে কী বা রইল? চাঁদ রাতে জেগেছ সেটা ঠিক আছে, কিন্তু ঈদের সকালটা ঘুমের মধ্যে হারিয়ে যাওয়ার মতো না। বাতাসে সেমাইয়ের সুবাস, ছোটদের উচ্ছ্বাস, মসজিদ থেকে ফেরার পথে চেনা মুখগুলোর সাথে কোলাকুলি, এই মুহূর্তগুলো ঘুমের ভেতর ধরা যায় না। একটু কষ্ট হলেও সকালটা জেগে থাকো, সেই ক্লান্তির চেয়ে সকালের স্মৃতি অনেক বেশি মূল্যবান। তৃতীয় ভুল, আশেপাশের অভাবী মানুষদের কথা ভুলে যাওয়া। একটা দৃশ্যের কল্পনা করো, তোমার ঘরে খুশির হাওয়া বইছে, নতুন পোশাক পরা হয়েছে, রান্নাঘর থেকে মিষ্টির ঘ্রাণ আসছে, আর ঠিক পাশের ঘরে একটা শিশু জানালায় দাঁড়িয়ে শুধু তাকিয়ে আছে। তার গায়ে নতুন পোশাক নেই, তাদের চুলা থেকে কোনো সুগন্ধ ভেসে আসছে না। সে কিছু চাইছে না, শুধু নীরবে দেখছে। এমন দৃশ্য কত পাড়ায়, কত গলিতে আছে, কিন্তু আমরা নিজেদের উৎসবে এতটাই ডুবে থাকি যে চোখেই পড়ে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে প্রকৃত মুমিন নয় যে তৃপ্তি নিয়ে খায়, অথচ তার পাশের মানুষ ক্ষুধার্ত থাকে। এই ঈদে একবার চোখ মেলে তাকাও, পাশের কোনো পরিবারে একটু খাবার পৌঁছে দাও, সালাম দিতে যাও। তাদের ঠোঁটে যে হাসি ফুটবে, সেটাই হবে তোমার ঈদের শ্রেষ্ঠ প্রাপ্তি। কারণ উৎসবের প্রকৃত পূর্ণতা আসে যখন সেই খুশি নিজের গণ্ডি ছাড়িয়ে অন্যের জীবনেও ছোঁয়া লাগায়। চতুর্থ ভুল, রমজানের সব অভ্যাস একদিনেই ত্যাগ করা। এটা বলতে গেলে অনেকেই নীরব হয়ে যাবে, কারণ এই কাজটা আমরা প্রায় প্রত্যেকেই করি। পুরো মাস কি করেছিলে ভাবো? সেহেরিতে উঠেছ, ফজর আদায় করেছ, তারাবি পড়েছ, কোরআন তিলাওয়াত করেছ, মিথ্যা এড়িয়ে চলেছ, রাগ সংবরণ করেছ। ১ মাস ধরে নিজেকে একটু একটু করে সাজিয়েছ। আর ঈদের পরের দিন থেকে ফজর নেই, কোরআন নেই, বাকি সব শূন্য। ১ মাসের সাধনা একটা রাতেই মুছে গেল। রমজান তো আসে প্রশিক্ষণ দিতে। একজন সৈনিক কি প্রশিক্ষণ শেষে সব ভুলে বসে থাকে? না, সে সেই শিক্ষা জীবনে প্রয়োগ করে। রমজানের পর অন্তত একটা অভ্যাস আঁকড়ে ধরো, মাত্র একটা। হয়তো ফজরের সালাত, হয়তো ১০ মিনিটের তিলাওয়াত, হয়তো শুধু সত্য কথা বলা। কারণ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল সেটাই যেটা ক্ষুদ্র হলেও ধারাবাহিক। পঞ্চম ভুল, সারাক্ষণ মোবাইলে ডুবে থাকা অথচ সামনের মানুষটিকে সময় না দেওয়া। একটা দৃশ্যের কথা ভাবো, পুরো পরিবার একসাথে বসেছে, দাদা দাদি, চাচা চাচি, ছোট ভাই বোন, সবাই কিন্তু বেশিরভাগের মাথা নিচু, হাতে স্ক্রিন। কেউ রিলস স্ক্রল করছে, কেউ স্ট্যাটাস আপলোড করছে, কেউ ঈদ মোবারক কপি পেস্ট করে পাঠাচ্ছে। আর দাদি দাদি একা বসে নাতি নাতনিদের দিকে চুপচাপ তাকিয়ে আছেন, কিছু বলছেন না।
কিন্তু সেই চোখের নীরব কষ্ট কোনো স্ক্রিনে ধরা পড়ে না। এই দাদি আর কয়টা ঈদ দেখবেন কেউ জানে না। এই মুহূর্তটা হয়তো আর কোনো দিন ফিরবে না। অথচ যাদের ফোনে শুভেচ্ছা পাঠাচ্ছ তারা তো দূরে, আর যারা ঠিক সামনে বসে আছেন তাদের একটুও সময় দিচ্ছ না। ঈদের দিন কয়েক ঘন্টার জন্য ফোনটা সরিয়ে রাখো, কাছের মানুষদের সাথে থাকো, গল্প করো, হাসো। এই স্মৃতিগুলোই বছরের পর বছর মনে থাকবে, কোনো রিলস না। তো এই ছিল 5টা ভুল যেগুলো আমরা প্রায় সবাই করি। সালাতে দেরি, ঘুমে সকাল নষ্ট, অভাবীদের ভুলে যাওয়া, রমজানের শিক্ষা ছুঁড়ে ফেলা, আর সামনের মানুষ রেখে ফোনে হারিয়ে যাওয়া। এবারের ঈদে এই ভুলগুলো এড়াও। পরিবারকে সময় দাও, পাশের মানুষটার খবর নাও। রমজানে যা শিখেছ তার একটুখানি হলেও ধরে রাখো, কারণ ঈদ বারবার আসবে, কিন্তু এই মানুষগুলো চিরকাল পাশে থাকবে না। তোমার এবারের ঈদ হোক জীবনের শ্রেষ্ঠ ঈদ। ভিডিওটি যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফিজ।